গণিত পাঠশালায় তোমাদের আজকে সকলকে স্বাগত। দেখো তোমরা তোমাদের এর আগের দিন কোষে দেখি 1.3 পর্যন্ত সমস্ত অঙ্ক করে দেওয়া হয়েছিল। আজকে 1.4 ধারণা 1.4 ধারণা ও তার কিছু সমস্যার সমাধান করে দিচ্ছি। দেখো 1.4 আমরা কি করব, কোনটা দ্বিঘাত সমীকরণের কিরকম বীজ হবে এবং দ্বিঘাত সমীকরণ যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে বীজ না বার করতে পারি তাহলে কিভাবে বার করব তা শিখব। আজকে টপিকসে শ্রীধর আচার্যের সূত্র এই শ্রীধরাচার্যের তিনি শুধুমাত্র দ্বিঘাত সমীকরণের সমাধানের জন্য একটা ফর্মুলা বা থিসিস দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c সমান 0, এই দ্বিঘাত সমীকরণের বীজ বার করতে গেলে যে শুধুমাত্র আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করলেই হবে তা নয়, কিছু কিছু এমন রাশি আছে যেগুলো মিডল টার্ম ফ্যাক্টর করা যায় না, তাদের বীজ কি করে বার করব এবং বীজের প্রকৃতি মানে বীজটা কিরূপ হবে তা আমরা এখানে তার সূত্র থেকে জানতে পারব। এখানে x² এর সহগ কত a, x এর সহগ b এবং ধ্রুবক পদ c সমান 0। এখানে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি হলো দ্বিঘাত সমীকরণের বীজ দুটি হলো x, বীজের মান x দ্বারা লেখা হয়, x সমান মাইনাস b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। এই প্লাসের জন্য একটা বীজ আসবে আর এখানে মাইনাসের জন্য আরেকটা বীজ আসবে। এই সমীকরণ থেকে যদি দ্বিঘাত সমীকরণের বীজ বার করি দেখতে পেলে কিভাবে বীজ বেরোবে, ঠিক একই রকম ভাবে আমরা বুঝতে পারবো আজকে বীজগুলো কিরকম প্রকৃতির হবে। বীজের প্রকৃতি বা নেচার ঠিক করবে কে, এই রুটের মধ্যে যে অংশটা আছে, এই রুটের মধ্যে যে অংশটা আছে তাকে নিরূপক এবং ডি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে নিরূপক সমান কত হবে, b² মাইনাস 4ac। এর মানের উপর নির্ভর করবে বীজগুলো কিরকম হবে। দেখো তোমরা যদি এখানে এটা তো একটা বাস্তব সংখ্যা আসবে, যদি বাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা কি আসে দেখা যাক। যদি b² মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় তখন বীজ দুটি বাস্তব ও অসমান। 2 নম্বরে যদি b² মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয় তখন বীজ দুটি বাস্তব ও সমান হবে। 3 নম্বরে যদি ওই নিরূপকটা লেস দেন 0 হয় তখন বীজ দ্বয় কাল্পনিক হবে, কাল্পনিক বা অবাস্তব হবে। এখান থেকে তাহলে তোমরা দেখলে যে নিরূপকের উপরে নির্ভর করে বীজগুলো কি আসছে, এইটা শ্রীধরাচার্যের সূত্র থেকে আমরা পেয়ে থাকি। তাহলে শ্রীধরাচার্যের সূত্রের থেকে শুধুমাত্র আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি এবং তার নিরূপকে নির্ভর করবে যে আমাদের বীজগুলো কি কি আসবে। দেখো ফর এক্সাম্পল হিসাবে যদি আমরা একটা সমীকরণ নিয়ে নিই,
যে কোনো একটা সমীকরণ যদি আমরা নিয়ে নিই, এখানে টু এক্স স্কোয়ার, এখানে লিখছি 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0। এই সমীকরণটা থেকে আমরা এর বীজগুলো কি হবে লিখতে পারবো। যদি এই সমীকরণটাকে আমরা এই দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে এ বি সি এর মান পাবো। এ সমান কত পাচ্ছি 2, বি সমান কত পাচ্ছি 1, সি সমান কত পাচ্ছি 1। তাহলে বীজগুলো কি হবে, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4 এ বাই 2 এ এর জায়গায় কত মান বসবে 2 বসাবো, এর জায়গায় কত বসাবো 2। দেখো মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 সি নয়, এটা কত হবে 1 মাইনাস 8 বাই 4 মাইনাস 1 প্লাস মাইনাস রুটের মধ্যে ঋণাত্মক সংখ্যা মানে কাল্পনিক, লেস দেন 0 হয়েছে, তাহলে বীজদ্বয় কাল্পনিক হবে। এইভাবেই আমরা সমাধানগুলো পরে করব। আসো আমরা দেখি প্রশ্নমালাতে কি কি সমস্যা দেয়া। দেখো তোমরা এখানে একের দাগের অঙ্কেতে কি দেয়া আছে, একের দাগের একের অঙ্কতে 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 এত একটা সমীকরণ দিয়ে দিয়েছে। এতে সিদ্ধারাচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব কি সম্ভব নয় জিজ্ঞেস করেছে। সলিউশন যদি হয় তার সম্পর্কেও লিখতে হবে। দেখো এখানে যেটা সমাধান দেয়া সমীকরণটা দেয়া আছে 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, আর এখানে দেওয়া আছে 2x প্লাস 1 সমান 4x ইন্টু 2x মাইনাস 1। তাহলে এটা কি আসবে 4x স্কোয়ার প্লাস, এটাকে একটু ক্যালকুলেশন করে নাও, 4x স্কোয়ার মাইনাস 1, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেললাম। এখানে এটা গুণ করলে কত হবে 8x স্কোয়ার মাইনাস 4x। আমরা যদি এটা লিখি তাহলে কত আসছে আমাদের 8x স্কোয়ার মাইনাস 8x স্কোয়ার প্লাস 4x মাইনাস 1 সমান 0। ইহা রৈখিক সমীকরণ। ইহা কি সমীকরণ, রৈখিক সমীকরণ। তাই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব। এখানে কি তাহলে দেখলে তোমরা রৈখিক সমীকরণ চলে এসেছে। আমরা কিছুক্ষণ আগেই বলেছি শ্রীধরাচার্যের সূত্র তখনই প্রয়োগ করা সম্ভব যদি মাত্র সেটা দ্বিঘাত সমীকরণ হয়। এখানে কি হয়েছে একঘাত সমীকরণ চলে এসেছে, তাই আমরা শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করতে পারছি না। তারপর দ্বিতীয়টাই বলছে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝিয়ে লেখো। তাহলে 2 নম্বরটাই বলছে বা দেয়া আছে সলিউশন। 2 নম্বরের সলিউশনটা কি দেয়া আছে, কোশ্চেনটাতে কি দেয়া আছে যে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি। শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। সমীকরণের সমাধান করতে পারি। 3 নম্বরেতে দেয়া আছে একটা সমীকরণ দেয়া আছে, তাহলে কোন ধরনের সমাধান করতে পারি দ্বিঘাত সমীকরণ। এখানে দেয়া আছে একটা সমীকরণ 5
এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 সমান 0। সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এর সাথে তুলনা করে পাই এ সমান 5, বি সমান 2 আর সি সমান -7। অতএব এক্স সমান সিদ্ধার্থের সূত্র থেকে আমরা কি পাবো, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 4 মাইনাস 4 এ সি বাই 2a। তাহলে এখানে কি হচ্ছে -2 প্লাস মাইনাস রুট ওভার কত হচ্ছে 4 বিয়োগ 20 মাইনাস মাইনাস প্লাস 4 5 20 140 বাই 10। আমরা এখানটায় যদি সমাধান এটা যদি নিচে নিচে জায়গা নেই তো তাই আমরা এখানটায় যদি করি -2 প্লাস মাইনাস রুট ওভার 144 বাই 10 সমান -2 প্লাস মাইনাস এটা রুটটা তুলে দিলে কত আসবে 12 বাই 10। তাহলে কে এর মান কত হচ্ছে, আমাকে কে এর মান বলেছে কে প্লাস মাইনাস 12 বাই 10, কে সমান অতএব কে সমান -2। অতএব নির্ণয় কে সমান কত হচ্ছে -2 চলে আসছে। তাহলে তোমরা দেখলে যে কিভাবে আমরা সিদ্ধার্থের সূত্র প্রয়োগ করি। দেখো তোমাদের কি দেয়া আছে, নিচের সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে সিদ্ধার্থের সূত্রের সাহায্যে নির্ণয় করো। এখানে 9টা অঙ্ক দেওয়া আছে, এখানে 4টা লিখেছি, আবার পরে 4টা লিখে দেখাচ্ছি সলিউশন। তাহলে সলিউশন করব যখন তখন কি করব, 1 নাম্বার সলিউশনটা এখানে বা প্রদত্ত সমীকরণ 3x স্কয়ার প্লাস 11x মাইনাস 4 সমান 0 এর সাথে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 a নট ইকুয়ালস টু 0 সমীকরণের তুলনা করে পাই কি পাচ্ছি, a সমান 3, b সমান 11 আর c সমান -4। অতএব সিদ্ধার্থের সূত্রে বাস্তব বীজ আছে না নাই আমরা কার মাধ্যমে জানতে পারি, নিরূপকের মাধ্যমে জানতে পারি। তাহলে নিরূপক রুট ওভার কি হয় বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে বি কত 11 স্কোয়ার মাইনাস 4a এটা কত আছে -4, 11 11 121 প্লাস 16 সমান 169 13 গ্রেটার দেন 0। তাহলে গ্রেটার দেন 0 হয়েছে, নিরূপকটা গ্রেটার দেন 0 হয়েছে মানে কি তার বাস্তব বীজ আছে, বাস্তব এবং অসমান বীজ আছে। অতএব প্রদত্ত সমীকরণের বাস্তব ও অসমান বীজ আছে এবং বীজগুলি হলো x সমান কি হয় -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বা এটা d ইন্টু 2a। আমরা যদি একটু মানটা বসিয়ে দিই প্লাস মাইনাস হতো, এখানে -b মানে -11 প্লাস মাইনাস দেখো বি স্কোয়ার মাইনাস 4ac নিরূপক
এটা রুট দিয়ে নিরূপক বার করার দরকার নেই। গ্রেটার দেন 0 এই নিরূপক। তাহলে রুট ওভার 1/6 বাই 2a 2 ইন্টু x মান কত আছে 3। আমরা তাহলে কি পাচ্ছি -11 প্লাস মাইনাস 13 বাই 6। যখন ধনাত্মক হবে x সমান কত -11 প্লাস 13 বাই 6। আবার x সমান -11 মাইনাস 13 বাই 6। এটা কত হচ্ছে 2/6 সমান 1/3। আর এটা কত হচ্ছে -24 বাই 6 মাইনাস। তাহলে বীজগুলো হলো কি 1/4 1/3 ও কত হচ্ছে 1/3 ও -4। তাহলে এখানে লিখবে, তোমরা নিচে লিখে নেবে, অতএব বীজগুলি 1/3 ও -4। আমরা এভাবে সমাধানগুলো করতে পারবো। এবার 2 নম্বর সমীকরণটা আমরা একটু দেখব। 2 নম্বর সলিউশনের 2 নম্বরটা প্রদত্ত সমীকরণ x - 2 x + 4 + 9। দেখো এটা দ্বিঘাত সমীকরণ আকারে দেয়নি, এটাকে আমরা আগে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে নেব। x² + 4x - 2x - 8 + 9 সমান 0, বা x² + 2x + 1 সমান 0। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ আকারে হয়েছে। আর আমরা কিন্তু তুলনা করে করব না, সেটা জানানোর জন্য বললাম। এবার আস্তে আস্তে আমরা কারোর সাথে তুলনা না করেই প্রদত্ত সমীকরণ থেকে কিভাবে বার করব দেখে নিচ্ছি। প্রদত্ত সমীকরণটি এটি। ইহার নিরূপক বি স্কোয়ার হয়, মানে x এর সহগ তার স্কোয়ার, 2a² মাইনাস 4a। x স্কোয়ারের সহগ কত 1 এবং c 4 - 4 সমান 0। তাহলে নিরূপক সমান 0 হয়ে গেছে। তাহলে নিরূপক 0 হয়ে গেলে বীজদ্বয় কি হবে বাস্তব ও সমান। অতএব প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। দেখো বীজ দুটি হলো x সমান মাইনাস বি মানে -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 2a² 4ac বাই 2 ইন্টু a। বুঝতে পারছো তো? এভাবে আমরা সমাধানগুলো করব। তাহলে -2 প্লাস মাইনাস এখানে যদি বি স্কোয়ার মানে কত 4 - 4 বাই 2 সমান কত হচ্ছে -2 বাই 2। কারণ এটা শূন্য, শূন্য যোগ বিয়োগ যাই করো কি আসবে সেই সংখ্যাটাই আসবে -1। তাহলে অতএব বীজ দুটি হলো -1 ও -1। এভাবেই আমরা সমাধানগুলো করতে পারবো। দেখো তোমরা 3 নম্বর সমীকরণটার দিকে আমরা এটা আসলো। এবার 3 নম্বরে কি আছে সমস্যাটা দেখুন। আমাদের 3 নম্বর সমস্যা যেটা আছে সেটা হলো প্রদত্ত সমীকরণটি
হলো 4x মাইনাস 3 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 সমান 0। তাহলে এখানে কি আসবে ভাঙলে 16x স্কোয়ার মাইনাস 3 কে 12 আর 2 24 এক্স একবারে ভেঙে নিচ্ছে, হ্যাঁ, মাইনাস 2x মাইনাস 6 সমান 0 ভেঙে গুণ করে নিলাম। এখানে তাহলে 16 যেমন এক্স স্কোয়ার আছে রইলো, এটা কি করছি 26x আর এখানে প্লাস 3, এটা দ্বিঘাত সমীকরণে চলে এসছে। নিরূপক নিরূপক সমান বি স্কোয়ার মানে মাইনাস 26 4a। তাহলে এখানে যদি আমরা বি স্কোয়ার করি কত আসবে, আমরা যদি বি স্কোয়ার করি কত আসবে 26 স্কোয়ার 676 আছে, কত আছে 676, 26 গুণ করবে মাইনাস স্কোয়ার নিলে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 676 মাইনাস 448 48 3 192 এটা আসছে, এটা বিয়োগ করে নাও তোমরা 400 যেটা দিচ্ছিল। অতএব বীজগুলো কি হবে বাস্তব অসমান, নিরূপক 0 থেকে বড় হয়ে গেলে কি হয় বীজগুলো বাস্তব অসমান হয়। অতএব প্রদত্ত সমীকরণের বীজদ্বয় প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান। বীজগুলি হলো x সমান মাইনাস বি, তাহলে মাইনাস বি এখানে কত আসছে মাইনাস বি মানে মাইনাস অফ মাইনাস 26 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4a বাই 2 ইন্টু a কত 16। তাহলে দেখো এখানে 26, এই ক্যালকুলেশনটা কিছুক্ষণ আগেই করেছি, একবারে মানটা বসিয়ে দিচ্ছি 484 বাই 32 সমান কত হচ্ছে 26 প্লাস মাইনাস 484 আছে মানে কত হবে, উল্টো হাতটা করলে তোমরা যদি বর্গমূলটা করে নাও তাহলে তোমরা দেখতে পাবে এর বর্গমূল আসবে 22, এর বর্গমূল কত আসবে 22 বাই 32। এখানে পর্যন্ত আমরা সকলেই বুঝতে পেরেছি। তাহলে এখানে জায়গা হচ্ছে না, তাহলে আমরা উপরটা একটু করি মুছে। এখানে যদি আমরা করি যে যখন ধনাত্মক কি আছে, যখন ধনাত্মক আছে তখন কি হবে, যখন কি আছে ধনাত্মক, তাহলে x সমান 26 যুক্ত 22 বাই 32, আবার x সমান 26 বিয়োগ 22 বাই 32, 4 32 সমান 1 8, আর এইটা 26 28 28 কুড়ি 48 48 এর 32 সমান কত হবে 16 দিয়ে কাটলে 3 এর 2। অতএব নির্ণেয় বীজদ্বয় 3 এর 2 ও 1 এর 8। এভাবেই আমরা বীজ বার করতে পারি। দেখো তোমরা যদি বীজের সমীকরণটা নিরূপক বার করে নিতে পারো তাহলে কি করতে পারবে, সমীকরণটায় কি কি বীজ আসবে সেটা আমরা বুঝে যেতে পারবো, মানে কি ধরনের বীজ আসবে বা কি প্রকৃতির আসবে। আচ্ছা আমরা এবার 4 অঙ্কের সমাধান করব। কত সমাধান করব 4 অঙ্কের। দেখো 4 নম্বর যে সমস্যাটা দেয়া আছে সেটা কি, 4 নম্বর সলিউশন করছি কতটা 4 নম্বরটা। এখানে 4 নম্বর সমীকরণটা দেওয়া আছে কি, প্রদত্ত সমীকরণ হলো প্রদত্ত সমীকরণটি হলো কত 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 সমান 2। ইহার দ্বিঘাত সমীকরণ আকারে দিয়ে আছে। নিরূপক, ইহার নিরূপকটা বার করছি। নিরূপক
তাহলে সমান কি হবে, বি স্কোয়ার, মানে 2 স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি, তাহলে 4 মাইনাস মাইনাসে প্লাস 12 সমান 16। তাহলে কি গ্রেটার দেন 0 হয়েছে, নিরূপক গ্রেটার দেন 0 হলে কি হবে, ইহার বাস্তব ও অসমান বীজ, বাস্তব অসমান বীজ। তাহলে অতএব বীজগুলি সিদ্ধারাচার্যের সূত্র প্রয়োগ করবো, হ্যাঁ, গুলি হলো x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, মানে কত হচ্ছে 3। দেখো -2 প্লাস মাইনাস রুট ওভার এই জায়গাটাতে যদি আসে আমরা কত আসবো 16, আর এটাতে কত আসছে 6, -2 প্লাস মাইনাস 4 বাই হচ্ছে 6। এবার দেখো x সমান যখন প্লাসটা নিচ্ছি 4/6 সমান 2/3, 2/6 সমান 1/3। আবার x সমান যখন মাইনাসটা নিচ্ছি -4/6, -6/6 সমান কত হচ্ছে -1। অতএব বীজ দুটা কি হচ্ছে 1/3 আর -1। অতএব বীজদ্বয় হলো, নিচে লিখবে বীজদ্বয় হলো 1/3 ও -1। এভাবেই আমরা কি করতে পারি, সমস্ত দ্বিঘাত সমীকরণের সিদ্ধারাচার্যের সূত্রের সাহায্যে সমাধান করতে পারি। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজে গিয়ে লাইক করো, শেয়ার করো এবং ফলো করো। আর আমার ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা, সেখানে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো পরবর্তী ক্লাসগুলি সঠিক সময়ে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।